আপনাদের সেবা করার একটা সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সাধারণ দুঃখগুলো ভাগাভাগি করে নিতে চাই। শেষ পর্যন্ত আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া করবেন, ট্রাক মার্কেট করতে হিসাবে আবদার করতেছি, ট্রাক মার্কেট করতে। আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই কথাটা শুনছি। মানুষের মধ্যে একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে আমি কোনো এক দলের সাথে লিয়াজু করব এবং আমরা তাদের ব্যানারে নির্বাচন করব। এটা একেবারে মিথ্যা কথা। আমরা গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় নির্বাচন করব এবং শেষ পর্যন্ত মাঠে থাকব। আমি জনগণকে একটা কথাই বলতে চাই, আপনারা যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা দিয়ে আমি মরতেও রাজি আছি। আমি আপনাদের সুখ দুঃখে পাশে থাকব এবং আমি 12 তারিখ যা কিছুই হোক না কেন আমি শেষ পর্যন্ত ট্রাক প্রতীক নিয়ে লড়ব। এটাই শেষ কথা। আমি মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ আমি সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষদের সাথে মিশতে পারি এবং সাধারণ মানুষদের নিয়ে আমার চিন্তা ভাবনা। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি, মানুষ আমাকে গ্রহণ করছে এবং মানুষের কষ্টগুলো আমি বুঝতে পারছি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি শতভাগ আশাবাদী। আর বাধা তো একটু আসেই, যেহেতু আমরা ছোট দল, মানুষ অনেকেই অনেক বড় দল মনে করে, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ জনগণ ঠিক করবে কে বড় কে ছোট। 12 তারিখেই আসলে ফলাফল দেখেই মানুষ বুঝতে পারবে যে কে গ্রহণযোগ্য কে গ্রহণযোগ্য না, কে বড় কে ছোট। সেই জায়গা থেকে আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি ভালো ফলাফল করব। আমি নির্বাচিত হলে গাজীপুরবাসী নিয়ে প্রথম পরিকল্পনা তাদেরকে নিয়ে আমি বসবো, তাদের সামনাসামনি তাদের সমস্যাগুলো শুনবো। আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে তাদের তাৎক্ষণিক সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তার পাশাপাশি যেহেতু নদীমাতৃক এলাকা, নদী শাসন করব। নদীতে আমরা যে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে হচ্ছে চর অঞ্চলের আর আমাদের যে নভ্যতা নৌযানের যে একটা ব্যবস্থা দ্রুত করব এবং আমরা 4 লেন বিশিষ্ট যে একনেকে যে প্রস্তাবিত কুড়িগ্রাম থেকে পাবনার যে রাস্তা ছিল সেটা ইনশাল্লাহ আমরা পুনরায় করব এবং আমরা যে স্বাস্থ্যখাতে যে উন্নয়ন, সেই স্বাস্থ্যখাতে উন্নয়ন করব। 24 ঘন্টা ডাক্তার যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখবো। কৃষিক্ষেত্রে উন্নয়ন করব, যেহেতু নারীদের জীবনমান উন্নয়ন করব। বেকার ভাই বোনদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের ব্যবস্থা করব। আর যেহেতু আমরা চর অঞ্চল, আমাদের একটা বিশাল একটা জায়গা জুড়ে আছে, আমরা ইকোনমিক জোন করব, সেইখানে যাতে আমরা ছোট ছোট কারখানা গড়ে তুলতে পারি এবং সেই সাথে আমরা পর্যটন এলাকা হিসেবে পার্ক, তারপরে বোটানিক্যাল গার্ডেন, নার্সারি ইত্যাদি আমরা করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আমি আশঙ্কা মনে করছি, কারণ মানুষের মধ্যে যেহেতু একটা ব্যাপক সাড়া পাচ্ছি আর আমি শতভাগ বিশ্বাসী যে আমি ভালো ফলাফল করব, সেই জায়গা থেকে একটা প্রতিপক্ষ আমার উপরে আক্রমণ করতেই পারে। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা নির্বাচনের দিন একটু সতর্ক থাকবেন। যাকে জনগণ চায়, সে বড় দল চাক আর ছোট দল চাক, ব্যক্তি না, জনগণ যাকে ঠিক করবে সঠিকভাবে যেন সেই পায়। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সঠিকভাবে একটু পর্যবেক্ষণ করবেন।